কষ্ট করে কাজ কাম করে সংসার চালাইতে হয়। আম্মু আছে, একটা বয়স্ক মানুষ, ছোট একটা ভাই আছে, লেখাপড়া করায় মাদ্রাসায় ভর্তি করে দিছে। সংসারে কি চালাইতে না পারে কষ্ট করে আর কি মনে করেন প্রতিবেদন আসতে গেছে। আচ্ছা, তো বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড মারা গেছে। কত বছর সংসার করছিলেন? সংসার হয়েছিল ভাই 1-1.5 বছরের মতো। 1-1.5 বছর? হ্যাঁ। কিভাবে মারা গেল? স্ট্রোক করে মারা গেছে। আত্মহত্যা কথা তো আর বলা যায় না, ঠিক না? তো যাই হোক, স্বামী থাকতে কি ভালো ছিলেন না এখন ভালো আছেন? না ভাই, স্বামী থাকতে তো ভালো অবশ্যই ছিলাম, কারণ সেকাল তো আর মানুষের অনেক কাজ কাম করতে হয় নাই, কোনো করতে হয় নাই, সেকালে ভালোই ছিলাম মোটামুটি। কিন্তু এখনকার মনে করেন খুব অসহায় হিসাবে পড়ে এসে প্রতিবেদনের সামনে দাঁড়িয়েছে। বাচ্চা কাচ্চা আসেনি? হ্যাঁ, আমার একটা বাবু আছে, 4 বছরের মেয়ে বাবু আছে আমার কাছে। এখন থাকেন কোথায়? আমি থাকি ঢাকার এলাকায় থাকি। কার কাছে? আমার আম্মুর সাথে থাকি। বাবা আছে? হ্যাঁ, বাবা বিয়ে করে চলে গেছে ভাই। ভাই বোন? ভাই এক ভাই এক বোন। আচ্ছা, ভাই কি আপনার সাথে থাকে? হ্যাঁ ভাই আমার সাথে থাকে, মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছি, মাদ্রাসায় থাকে। ভাই আপনার ছোট? হ্যাঁ ভাই আছে। তো এখনকার বিয়ে শাদী করবেন? হ্যাঁ, একটা ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদী করবো, যে আমার পাশে থাকবো, আমার বাচ্চা সহ আমার মাইনে নেবে, সেরকম মানুষ পেলে আমি বিয়ে শাদী করবো। আচ্ছা, কেন কি করেন আপনি? সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা আচ্ছা। তো এখন যদি আপনাকে কেউ বিবাহিত পুরুষ বিয়ে করে, যেহেতু আপনি বিবাহিত, বা প্রবাসী কোনো পুরুষ, তার ঘরে বউ বাচ্চা আছে, সে যদি আপনাকে দেখে আপনার কষ্ট কথা শুই না, তার যদি বউ বাচ্চা থাকে, সে যদি আমার বিয়ে করতে চায়, সে যদি আমার চালাইতে পারে, আমার অবহেলা না করে, তাহলে অবশ্যই আমি তার, আমার বাচ্চা সব মাইনে নিলে আমি তারাও মাইনে নেবো। আচ্ছা, তার সব কিছু মেনে নেবেন? হ্যাঁ, আমি তার সব কিছু মাইনে নেবো। তো আপনাদের কীভাবে যোগাযোগ করবেন? আমার নাম্বার আছে, নাম্বার দিয়ে যোগাযোগ করবো। নাম্বার বলতে পারেন? না, আপনার বললাম। তো দর্শক, আপনারা আপুটির কথা শুনলেন, তার নাম্বারটা হচ্ছে 0